আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেই বিষয়টি হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসে হাজির হয়েছে পবিত্র রমজানুল মুবারক শরীফ। যে রমজানুল মুবারকের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কেন? হাদিসে এসেছে এই মাসের মধ্যে যেই ব্যক্তি একটি বার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু এই রমজানের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটা দিয়ে থাকে। এই রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। তার মধ্যে এই মাসের মধ্যে যে আমলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে আমলটা হচ্ছে সালাতুত তারাবিহ। সালাতুত তারাবির নামাজ খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, খুবই নিয়ামতপূর্ণ একটি আমল। তারাবির নামাজটা আমি চাইলে সারা বছর কখনো পড়া সম্ভব নয়, শুধু তারাবির নামাজটা পড়া সম্ভব রমজানুল মুবারক মাস আসলে। আলহামদুলিল্লাহ। তো সরকার দু আলম বলেন, সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, যে ব্যক্তি ভক্তি ভালোবাসা পরিপূর্ণভাবে নিয়ে সালাতুত তারাবির নামাজ আদায় করবে, সরকার দু আলম বলেন ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে আমরা তারাবির নামাজ, খতমে তারাবি পড়ছি, একজন ইমাম পড়ছে, আমরা তার সাথে ইক্তেদা করছি, এই কোত্থেকে আসলে এই প্রথাটা? সহিহ বুখারী শরীফের রওয়ায়াত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে থেকে এই রেওয়ায়াতটি, এই সিস্টেমটি চালু হয়েছে। তিনি দেখতে পেলেন মসজিদে নববী শরীফের মধ্যে যে যার মতো সালাতুত তারাবির নামাজ আদায় করছে। তো তিনি চিন্তা করলেন, আমি যদি সালাতুত তারাবির নামাজটা যদি একসাথে করে দিয়ে একজন কারীকে দিয়ে আমি পড়াইতে দিই, তাহলে পরিবেশটা অনেক সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই প্রথা থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা সালাতুত তারাবির নামাজ জামাত সহকারে এবং খতমে তারাবি আদায় করে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজীবন এই আমলটা করে আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। আমিন। এই মাসটি এমন একটি মাস, যে ব্যক্তি এই মাসে সালাতুত তারাবির নামাজ আদায় করবে, সরকারে দু আলম বলেন বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা 30 দিনে 600 রাকাত তারাবির নামাজ আদায় করি। 600 রাকাত। আলহামদুলিল্লাহ। এমনি কোনোদিন মানুষের পক্ষে পড়া সম্ভব নয়, খুবই কষ্টদায়ক হয়ে যায়। কিন্তু রমজানের এই যে অনুপ্রেরণা অন্তরে থাকার কারণে মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত 20 রাকাত সালাতুত তারাবির নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই 20 রাকাত আমি প্রতি মাস যদি হিসাব করি, 30 দিনে হয় 600 রাকাত। আর 600 রাকাতে যদি 700 গুণ, যেহেতু এক রাকাতে সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দিচ্ছেন 700 রাকাত করে। সুবহানাল্লাহ। এক রাকাতের আমলনামায় সওয়াব দিচ্ছেন 7 রাকাত। তাহলে যদি 600 রাকাত যদি আমি তারাবির নামাজ আদায় করি, 600 কে যদি আমি 700 দিয়ে গুণ দিই, তাহলে আমি পুরা তারাবির নামাজ আদায় করে 4,20,000 নেকি অর্জন করছি। সুবহানাল্লাহ। 4,20,000 নেকি শুধু 20 রাকাত তারাবির নামাজ সারা মাস পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত আমাকে আপনাকে দান করছে। সুবহানাল্লাহ। কাজেই আমি সকলকে অনুরোধ করব, যে পরিস্থিতিতে থাকেন না কেন, যেমন কঠিন মুহূর্ত হোক না কেন, তারাবির নামাজ ছাড়া যাবে না। 8 রাকাত পড়া যাবে না, 12 রাকাত পড়া যাবে না। আপনি যদি বেশি নেকি হাসিল করতে চান, বেশি নেকি অর্জন করতে চান, অবশ্যই মুমিনের কাজ হচ্ছে 20 রাকাত তারাবি আদায় করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সম্মানার্থে বেশি বেশি ইবাদত বন্দেগী করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।